হ্যালো, সবাই কেমন আছো? ধুলোটের দিনে আমি কি করেছিলাম পার্ট 1, পার্ট 2 সবটাই তোমরা দেখেছো। তো আজকে পার্ট 3 টা নিয়ে চলে এসেছি। তারপর আমরা এসে খেতে বসে গেছিলাম, মানে আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। আগে অনেক খেয়ে গেছে। তারপর আমরা লাস্টের দিকে বসেছিলাম। বাড়ির ভেতরে অনেকটাই ঠান্ডা ছিল, দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সেই জন্য খাওয়ার টাইমে অতটা অসুবিধা আমাদের হয়নি। খিচুড়িটা গরম ছিল বলে দেবীর রকম থেকে আমি হেসে মরে যাচ্ছি। ও একটা সজনে ডাঁটা পেয়েছে, ওটা দিয়ে খাচ্ছিল, কারণ ডাঁটাটা ওর চামচের মতন ব্যবহার করছিল। এই দেখি দেবী না, আমি আগে খাচ্ছিলাম সজনে ডাঁটাই করে, তারপর আমি দেবীকে বললাম এভাবে খা, তো গরমটা অল্প লাগবে। তো আমি আমার নিজের নামটা তো দিতে পারছি না, তাই ওর নামটাই দিয়ে দিলাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে আমার পায়ের হাল তো বিশাল খারাপ হয়ে গেছিলো। আমার ফোসকাটা এত মোটা হয়েছিল আর গলে একদম উঠে গেছিলো, চামড়াটা প্রচণ্ড জ্বলছিল। সেই জন্য আমি মাকে জুতোটা দিয়ে দিয়েছিলাম, মায়ের জুতোটা আমি নিয়েছিলাম। তারপরে বর্ষা এসে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কি খাওয়ালো। তো রাতের দিকে আবার আমরা রেডি হয়ে গেছিলাম মেলা। তো আগে একটা কথাই বলে রাখি, আমার ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হবে, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে যেও। আমাদের এই বছর মেলা অনেকটাই কম বসেছে, কারণ মাঝে আমাদের 2 বছর মেলা বন্ধ ছিল, সেই জন্য মেলাটা এখন কম বসে। আগে অনেক মেলা বসতো আমাদের এখানে, আর আমাদের মেলার টাইমে আশেপাশে মেলাগুলো হয়, সেই জন্য মেলাগুলো ওখানে যায়, তাই এখানে অল্প আসে। মেলা না হওয়া থেকে যেটা হয় এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। দুপুরের দিকে গরমের জন্য আমরা বেশি খেতে পারিনি, আর আমি এমনিতে খিচুড়ি একটু পছন্দ করি না, সেই জন্য অতটা খাইনি। সেই জন্য আমার অনেক খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একটা দোকান এসেছিলাম খেতে। দেবীরা নিয়েছিল এগ রোল, আর আমি নিয়েছিলাম একটা ডিম টোস্ট, কারণ আমার রোল খেতে অতটা ভালো লাগে না। ভালো লাগে কিন্তু মেলা রোলটা একদমই ভালো লাগে না। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য আমরা ভাবছিলাম চলো একটু বোর্ডে চাপা যাক। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আমরা রাতেই চেপেছিলাম। আমরা 3 জনে চাপতে গেছিলাম, আমি, দেবী, মলি। কিন্তু আমরা তো আনাড়ি 3টে চেপেছিলাম, কিন্তু ভয় লাগছিল বলে আমরা আবার ওই বোর্ডের যে লোকটা ছিল ওকে বললাম চাপার জন্য। আমি আগে দেবীকে বলেছিলাম আমার পায়ে ব্যথা, আমি চালাতে পারবো না, তোকেই চালাতে হবে। তো 3 জনে চেপেছিলাম, যদি 3 জনে চাপতাম আর যদি বোর্ডের ওই লোকটা না থাকতো তাহলে আমরা ওইখানেই ডুবে মরে যেতাম। সেই জন্য ভয়ে লোকটাকে বলেছি, লোকটা আবার চাপলো আমাদের জন্য। আমরা যখন চেপেছিলাম তখনকার ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল, মেঘলা মেঘলা করছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর মেঘটা চিলকা ছিল, তো খুব ভালো লাগছিল। যদি আমরা ভয় করে না চাপতাম তাহলে প্রচণ্ড মিস করতাম, কারণ খুবই ভালো লাগছিল, অনেক মজা হচ্ছিল। আর এইটুকুনি তো জীবন, যদি চিল না করি, মজা না করি, তাহলে কি জীবন। বোর্ড থেকে নেমে আমরা আবার চলে এসেছিলাম ব্রেক ডান্সে চাপার জন্য, আর এদিকে বর্ষার আমাদের জন্য ওয়েট করছিল। আমরা প্রায় সবাই চেপেছিলাম, শুধু চাপেনি মলি আর দেবী, কারণ ওদের খুব ভয় করছিল, সেজন্য ওরা চাপেনি। আমি আর বর্ষা চেপেছিলাম, ওদিকে মামি আর দিশা ছিল, এদিকে পূজা আর একজন ছিল, আমি নামটা জানি না ঠিক। তো আমরা সবাই মিলে চেপেছিলাম, প্রচণ্ড মজা হচ্ছিল। ব্রেক ডান্স থেকে তো নেমে আমার হাল তো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আমার মাথা ঘুরতে লেগেছিলো, মাথায় যন্ত্রণা করতে লেগেছিলো, আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো ভূতের মতন লাগছিল আমাকে। সেই ঘোরটা কাটানোর জন্য আমি একটা নিয়েছিলাম আইসক্রিম, তারপরে আবার আমি খেয়েছিলাম আমরা সবাই মিলে মোগলাই আর একটা মকটেল। তো তারপরে এসে দেখছি এদিকে রাসযাত্রা শুরু হয়ে গেছিলো, যত সম্ভব এটাকে রাসযাত্রাই বলে। তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল, অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু না, এটা ঠিক ভালোই লাগছিল, কারণ রাসযাত্রাগুলো এরকম টাইপের হয়। প্রথম দিন যেই রাসটা হয়েছিল তার তুলনায় এই রাসযাত্রাটা অনেকটাই ভালো হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।